আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? এই যে আমার সাথে আছে আমাদের আকাশ ভাই, তারপরে পিছনে আছে কামরুল, হাবু আর তালতাবিনের জামাই যা আপনাদেরকে হাই বলতেছে। আজকে আমরা ঘুরতে যাচ্ছি ওমান সালালার ওয়াদি দারবাত পাহাড়ি রাস্তা দিয়ে। আলহামদুলিল্লাহ, দেখেন এই যে পাহাড়ি রাস্তাগুলো কত সুন্দর, প্রাকৃতিক পরিবেশে পুরো যে সবুজ শ্যামলা, দেখতে পরিবেশটা যেন আমাদের বাংলাদেশের মতোই অনেক সুন্দর। আসলে পাহাড়ি রাস্তাগুলো দিয়ে ভ্রমণ করতে অনেক আনন্দ লাগে, তার কারণ হচ্ছে এই দেশের পাহাড়ের রাস্তাগুলো অনেক বেশি আঁকাবাঁকা। তারপরে বিশেষ করে এই সময়টা পাহাড়ের গাছগাছাড়াগুলো অনেক সবুজ থাকে, এই কারণে পাহাড়ের সৌন্দর্যটা এ সময় অনেক বেশি বেড়ে যায়। তার কারণ হচ্ছে জুন জুলাই মাসে, আগস্ট মাসে সালালা শহরের মধ্যে প্রচুর পরিমাণে মোটামুটি বৃষ্টিপাত হয়। তবে আমাদের দেশের মতো বৃষ্টি না, এখানে কুয়াশার মতো বৃষ্টিটা কয়েক মাস ধরে চলতেই থাকে। এই কারণে পাহাড়ি অঞ্চলগুলো অনেক সুন্দর লাগে। এখন অবশ্য বৃষ্টি শেষ হয়ে গেছে, এই কারণে কিছুটা গাছগাছাড়া এবং ঘাসের মধ্যে লালচে ভাব চলে আসছে। যদি আমরা আরও 1 মাস আগে বা 15 দিন আগে আসতাম, তাহলে এখানকার পরিবেশটা আরও অনেক বেশি সুন্দর দেখাতো। হ্যাঁ, আমরা ছুটে চলতেছি পাহাড়ি রাস্তা দিয়ে, আর অল্প একটু গেলেই আমাদের সেই গন্তব্য ওয়াদি দারবাত। এখানকার পরিবেশটা সালালার অন্য জায়গার চেয়ে অনেকটা বেশি সুন্দর। তার কারণ হচ্ছে আর একটু পথ গেলে আমরা চলে আসছি আমাদের গন্তব্যে, মোটামুটি কাছাকাছি চলে আসছি আমরা। এই যে চলে আসলাম, আসার পরে সর্বপ্রথম ঘোড়াটা দেখে পছন্দ হলো, এই কারণে ঘোড়াতে চড়া শুরু করলাম। এখানে আরও অনেকগুলো ছিল, তবে এটাকে দেখে পছন্দ হলো, কারণ এটাতেই উঠে পড়লাম। একটু ঘুরবো, এরপরে চলে আসলাম যে এখানে এই দিকটা আরও অনেক সুন্দর। আসলে আমরা নর্মাল মোবাইল দিয়ে ভিডিও করছি, তো এই কারণে ভিডিওগুলো অতটা ক্লিয়ার দেখাচ্ছে না। এখানে একটু হাঁটলাম, এদিকে দেখলাম, ঘুরলাম। জায়গাটা আসলে অনেক বড়, অনেক সময়ের প্রয়োজন এখানে হাঁটতে গেলে, পুরোটা দেখতে গেলে, একটু বসতে গেলে। সবাই মোটামুটি আমরা 5 জন আসছি, তো এদিকে ওইদিকে হাসতেছে। একটু সামনে গেলে আমাদের মোটু ভাই আছে, কামরুলও এখানে, হাবুও এখানে। এই যে কি করতেছে কি দেখেন, মোটু ভাই যে বসার পরে পুরো এত বড় একটা নৌকা ওইদিকে কাইতে হয়ে আছে, ডুবে যায় নাকি। মোটু ভাইয়ের পাশে আমিও যাইয়া বসলাম। মোটু ভাই নাড়া দেওয়ার সাথে সাথে পানি পর্যন্ত পুরো নৌকা হিলতেছে। আল্লাহ জানে আজকে নৌকাটা ডুবে যায় কিনা। এই যে পাতলু মিয়া, হাবু, কামরুল সবাই সেলফি নিয়ে ব্যস্ত। এই যে তালতাবিনের জামাই ভিডিও করতেছে। তালতাবিনের জামার ছবিটা ক্লিয়ার আসে না, কারণ একটা ফটো দিয়ে দিলাম একসাথে। এরপরে এখান থেকে উঠে যাব আমরা গন্তব্য আর অন্য একটা সাইডে যাবো। এখানে চলে আসছি, এখানে অনেকগুলো নৌকা, সবাই নৌকার মধ্যে ঘুরতেছে। এখানে হঠাৎ করে একটা মহিলা আমাদের শেখ হাসিনা হওয়ার মতো চট করে আমাদের ভিডিওতে ঢুকে গেছে, কারণ এখানে একটা ফটো দিয়ে দিলাম। ওই আপা আবারও ভিডিওতে ঢুকার চেষ্টা করবে, চট করে আমাদের হাসিনা হওয়ার মতো এখানেও আমরা আরেকটা ফটো দিয়ে দিলাম, যাতে আপাকে দেখা না যায়। অনেক সময় কাটালাম মোটামুটি, কিন্তু আমরা ছোটোখাটো একটা ভিডিও করলাম। যদি আপনাদের কারো কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলটা আমার নতুন, অত ভালোভাবে এখনও এডিটিংও করতে জানি না, এই কারণে ভিউয়ার্সও কম হচ্ছে। আশা করি পরিচিত যারা আছেন অবশ্যই একটু সাপোর্ট দিবেন। ভিডিওগুলো দেখলে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আরও ভালো কোনো সুন্দর কোনো জায়গায় গিয়ে
সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আজকে এ পর্যন্তই থাকলো। এরপরে চলে যাওয়ার সময় একটু আসার পরে দেখলাম যে আবার ওইদিকে যে পানিগুলো, এগুলো যখন ওভারলোড হয়ে যায় তখন এই দিকে আসে। এই জায়গার পানিগুলো মোটামুটি অনেক সুন্দর, পানির কালারটাও ভিন্ন ধরনের। এই কারণে আবার গাড়ি থেকে নেমে এখানে একটু আসলাম, একটু ভিডিও করলাম, কয়েকটা সেলফি নিলাম। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের গন্তব্য হবে আবার নিজের সেই পুরনো জায়গায়, সানুত, রেওয়াজকর পাশে। আল্লাহ হাফেজ।